2020 সালের মার্চ মাসে যখন লকডাউনের প্রথম ঘোষণা হল, চারিদিকে যখন ত্রাহি ত্রাহির ব্যাপার, মানুষ চিন্তা করছে যে কি করে খাবো। চারিদিকে যখন দেখতে পাচ্ছি বহু মানুষের কর্ম থেকে সে ছাঁটাই হচ্ছে, বহু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছে, গ্রামে ফিরে আসছে। এই সময়ে একটি ব্যবসা বলতে পারা যায় যে সিটডারা খাড়া করে দাঁড়িয়েছিল, তার নাম হচ্ছে মেডিকেল শপ। যে সকল মেডিকেল শপ ছিল সেই সময় তাদেরকে কোথাও আটকানো হয়নি, তার জলজান্ত উদাহরণ আমি স্বয়ং। কারণ 2020 সালে যখন এই ঘটনাটা ঘটছে তখন মনে পড়ে যে আমাদের বাইকের সামনে মেডিকেল শপ বলে আমরা বিন্দাস ব্যবসা করছি, কারণ এমন একটি ব্যবসা যেটা হচ্ছে জীবনের সাথে যুক্ত। তাই অনেকে ভাবে যে আমি মেডিকেল শপ খুলব, অনেকে আইডিয়া পেতে চায় যে কিভাবে খোলা যায় বা কি হয়। এই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করছি। 5টি পয়েন্টে আমরা আলোচনা করব যে মেডিকেল শপ কিভাবে খুলবে, কি কি করা যায়, খরচা কেমন আছে, সব বিষয়ে তথ্য আমরা আলোচনা করছি। তবে বলবো অবশ্যই ভিডিওটা কিন্তু একদম শিক্ষামূলক। আমি যা কিছু ইনফরমেশন দেবো সেটা হবে আনুমানিক, একদম এটাই সত্য সেটা আমি কখনো ক্লেম করছি না। তাহলে আমরা পরপর দেখে নিই বিষয়গুলো। প্রথমে যে বিষয়টা আসছে, ওষুধের দোকান খুলতে গেলে সরকারি লাইসেন্স এবং রেজিস্ট্রেশন, এই একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমাদের জানতে হবে। প্রতিটা মেডিকেল শপ খোলার জন্য রিটেল ড্রাগ লাইসেন্স লাগবে, ম্যান্ডেটরি, তা নাহলে কিন্তু ইললিগাল হয়ে যাবে বিষয়টা। বর্তমানে সরকারি যে খরচাটা আছে আমরা যদি ওয়েবসাইটে দেখি, আনুমানিক 3,000 মানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এবার এই খরচাটা 3 থেকে 15 না 20 যাবে সেটা ডিপেন্ড করছে সিস্টেমের উপরে। আমি সিস্টেম নিয়ে কোশ্চেন করছি না, নিশ্চয়ই অনেকে তার আভাস পেয়ে গেছে। কেউ যদি 15 ইনভেস্ট করে বা 20 ইনভেস্ট করে তার হয়তো একটু আগে আগে হবে, কার কেউ যদি বলে আমি সরকারি পদ্ধতিতে এই সিস্টেমে যাব তার একটু সময় যাবে। তাহলে আনুমানিক আমরা যদি ধরি সরকারি বাবদ খরচা 3,000 টাকা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে। এর সাথে অনেকগুলো বিষয় লাগে, যেমন অ্যাফিডেভিট লাগবে, লিগ্যাল যে আমি রেন্ট যদি নিয়ে থাকি তার সেই লিগ্যাল পেপার লাগবে। তো এইগুলোকে নিয়ে আমরা আরও 5-10 হাজার টাকা অ্যাড করি। এই সব বিষয়গুলোকে যদি আমরা ধরি 30 থেকে 40 হাজার টাকার মতো একটা খরচা লাগে। এবার অনেকে বলে যে আমি প্রথম থেকে জিএসটি নেব, যদি মনে হয় যে তার প্রথম থেকেই ইনকাম অনেক বেশি যাবে, জিএসটি দেওয়ার মতন সেই ইনকাম যদি হয়ে যায় সে করতে পারে এবং সে পরবর্তীকালেও সে করতে পারে। এটা কিন্তু বাধ্যকতা নয়। সঙ্গে কি লাগবে, যদি আমি সেটা পৌরসভায় হোক কিংবা গ্রামের অঞ্চলেই হোক না কেন, আমাদের কিন্তু ট্রেড লাইসেন্স লাগবে। তাহলে ট্রেড লাইসেন্স করতেও আমি ধরে নিচ্ছি যে 500 থেকে 1,000 টাকা খরচা আছে। তাহলে এই বিষয়গুলো আমার লাগছে। সঙ্গে আর কি লাগবে, দোকান। আলটিমেট এগুলো লাগলো সরকারি ব্যাপার বা পেপার বলতে পারা যায়, কিন্তু দোকানের ক্ষেত্রে যেটা লাগবে, যদি নিজস্ব যদি দোকান থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার। যদি না থাকে, যে দোকান আমি নেব 120 থেকে 150 স্কোয়ার ফুটের একটা রুম আমাকে লাগবে। যখন আমি রুম নিচ্ছি অনেক সময় হতে পারে যে উনি আমার কাছ থেকে অ্যাডভান্স মানি নিতে পারেন, যে রুম এগ্রিমেন্ট করছে, তাহলে সেখানে আমাকে একটা টাকা লাগতে পারে। এর পরে কি আসছে, একটা ইলেকট্রিকের কানেকশন লাগবে, আমার আলমারি লাগবে, তারও খরচা আছে। আর সঙ্গে আর একটা জিনিস লাগবে, যেহেতু অনেকের ফার্মাসিস্ট হওয়ার লাইসেন্স নেই, তখন তাকে ফার্মাসিস্টও ট্রেন করতে হবে। তাহলে এই বিষয়গুলোকে যদি আমরা ধরে নিই, ফার্মাসিস্টের ক্ষেত্রে অনেকে আবার বলতে পারে যে আমি 1 বছর টাকা একবারে নেব। তাহলে কেউ যদি বলে যে আমার মাসে 5,000 টাকা আমার রেন্ট, তাহলে 60,000 টাকা সে একবারে নেবে। তার সাথে যে দোকানের মালিক উনি যদি বলেন যে আমাকে 20,000 টাকা অ্যাডভান্স দিন, তারপরে মাস থেকে 5,000, তাহলে 60, 20, 80, ওইদিকে খরচা হয়ে গেছে আমার 40। তাহলে এই বিষয়গুলোকে সব জিনিসগুলো যদি আমরা ধরি, 1 কোটি এদিকে খরচা আছে, আবার ডিজাইন করা মানে যদি আমি ডেকোরেশনে করতে খরচা আছে 1 লাখ, তাহলে মোটা 2.5-3 লাখ টাকা তো এখানেই আমার খরচা হয়ে যাবে যদি সঠিকভাবে করি। এরপরে আসছে স্টক বিষয়টাতে। স্টক কেমন রাখবো, স্টক একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। মিনিমাম স্টক 1.5 লাখ থেকে 3 লাখ অব্দি কেউ যদি রাখে, তার একটা বলতে পারা যায় যে প্রথম থেকে একটা বেশ দেখনদানি দোকান হবে। তাহলে আগের আমরা দেখলাম যে অলমোস্ট 1 কোটির মতন একটা খরচা আছে, সঙ্গে 1.5 লাখ টাকা আমি ধরে নিচ্ছি, একদম টোটাল 3 লাখ টাকা ধরে নিচ্ছি। 3 লাখ টাকা ইনভেস্ট করলে আমি কিন্তু দোকানটা শুরু করতে পারবো কম বেশি। এর সাথে আরও একটা জিনিস লক্ষ্য দিতে হবে। কেউ যদি মনে করে যে আমার প্রথম থেকেই আমার স্টক বিষয়টাতে আমি কম্পিউটারাইজ করব, সফটওয়্যারকে ইনস্টল করব, তার একটা খরচা আছে। এবং অবশ্যই 6 মাসের ব্যাকআপ একটা 1 লাখ টাকা স্টোর করতে হবে। সব কিছু নিয়ে আমার যেটা একদম মনে হয় সব থেকে ভালো হবে, কেউ যদি 4.5 থেকে 5 লাখ টাকার প্ল্যান নিয়ে ওষুধের দোকান করতে নামে, তার জন্য ভালো হবে। অনেকে বলবে এত টাকা লাগবে। হ্যাঁ, বর্তমানে যদি আমি নামতে চাই এই ব্যবসাতে, এই কম বেশি ইনভেস্টমেন্ট তো লাগবেই।
তা নাহলে কিন্তু এই বিজনেসে প্রথম থেকে বর্তমানে যা পরিস্থিতি আমরা হয়তো এক্সিকিউট করতে পারবো না নিজেকে। এবার আর একটা প্রশ্ন, যে দোকান খুলে দিলেই যে খুব র্যাম চলবে তাও নয়, অনেকগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। প্রথম থেকে যেটা যারা নতুন দোকানদার হবে ফেস করবে, 15% ছাড়, এটা তো আমাদের বলা যেতে পারে একটা অন্যতম সমস্যা এখন দাঁড়িয়ে গেছে। যদি আমাকে এই বিষয়ে আসতে হয় তাহলে 10-12% লাভ্যাংশে আমার কিন্তু দোকান চালাতে হবে। তবে বিষয়টা কিন্তু খুব একটা সহজ নয় যতটা অনেকে সহজ ভাবে। আমার অ্যাডভাইস হবে, যদি এই ব্যবসায় নামার ইচ্ছা থাকে তার আগে আমাকে অনেকটা বেশি রিসার্চ করে নিতে হবে। আমি কোথায় ব্যবসা করব, কতগুলো এরিয়াকে আমার কভার হবে ব্যবসা, আমি প্রথম থেকে কোন জিনিসটাকে মনোপলি রাখবো, আমার বেসিক নলেজ আছে কিনা, বা আমি প্রথম দিন থেকে 2-4টে ডক্টর বসাতে পারবো কিনা, এই এতগুলো বিষয় জানতে হবে। তার সাথে আমি যদি গ্রামাঞ্চলে বা যেখানেই ব্যবসাটা করি না কেন, বেসিক পুশিং সেল করার অভিজ্ঞতা আমার আছে কিনা, ইভেন আমি স্লাইন দেওয়া বা ইনজেকশন করার মতন যোগ্যতা আমার আছে কিনা, এই এতগুলো প্যারামিটার কিন্তু আমাকে নিজেকে কোশ্চেন করি। যদি এগুলো সবগুলো ম্যাচ করে যায় তাহলে বলবো এই ব্যবসা করে কিন্তু একটা সাকসেস পাওয়া যাবে। তা না হলে মার্কেট যে হারে স্যাচুরেটেড হয়ে গেছে, সাস্টেন করা খুব ডিফিকাল্ট। দেখুন, আমি কিন্তু কোনো কিছু লুকালাম না, যা আমি জানি তারই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই প্রথমে যেমন বলেছিলাম, ভিডিও শেষেও বলবো, এটা অনলি ফর এডুকেশন পারপাস, ইটস নট রিয়েল ফ্যাক্ট জানার জন্য অবশ্যই তোমাকে কিন্তু মার্কেটে নামতে হবে। মেডিকেল সব সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তার অ্যান্সার দেওয়া। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।